পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে কেউ কোনো অপরাধ ছাড়াই স্বেচ্ছায় কারাগারে থেকেছেন। হ্যাঁ, সেই মানুষটির নাম ফাতেমা বেগম। তিনি কোনো নেতা ছিলেন না, কোনো কর্মীও না, তিনি ছিলেন একজন গৃহকর্মী। কিন্তু ইতিহাস তাকে চিনেছে একজন নিঃশব্দ ত্যাগী রূপে। ফাতেমা কারাগারে গিয়েছিলেন নিজের জন্য নয়, নিজের সন্তানদের জন্যও নয়, গিয়েছেন বেগম জিয়ার জন্য। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটা ভালোবাসা, দায়িত্ব আর আত্মবিনোদন রাখলে নিজের সন্তানদের বুকের কান্না উপেক্ষা করে, কারাগারে চার দেয়ালের ভেতরে ঢুকে পড়তে পারেন, সে প্রশ্নের উত্তর এখন ফাতেমা। আজ সেই ফাতেমা ইতিম, কারণ তার মাথার উপর থাকা সবচেয়ে শক্ত, সবচেয়ে নির্ভরযোগ্য বটগাছটি চলে গিয়েছে। কিন্তু ইতিহাস এখানেই থেমে যায়নি। ফাতেমার এই নিঃশব্দ ত্যাগ ভুলে যায়নি জিয়া পরিবার। বেগম জিয়ার কবর জিয়ারতের দিন তারেক রহমানের কন্যা জাইমা রহমান ফাতেমা বেগমকে নিজের পাশে বসিয়ে কবর জিয়ারতে গেছেন। অনেকে প্রশ্ন করেছেন, তাহলে কি এবার ফাতেমা হবেন জাইমা রহমানের সফরসঙ্গী? প্রশ্নটি শুধু কৌতূহলের নয়, এটি একটি মানুষের আবেগের প্রতিফলন। বুধবার যখন বেগম জিয়ার মরদেহ উন্মুক্ত কফিনে করে দাফনের জন্য নেওয়া হচ্ছিল, সে কফিনের সঙ্গে হেঁটেছিলেন ফাতেমা একেবারে কবর পর্যন্ত। কেউ তাকে ডাকেনি, কেউ তাকে নির্দেশ দেয়নি, তিনি গিয়েছিলেন নিজের মানুষকে বিদায় জানাতে। ১.৫ দশকের বেশি সময় ধরে ফাতেমা ছিলেন বেগম জিয়ার সার্বক্ষণিক ছায়াসঙ্গী। ফিরোজা বাসভবন, গুলশানের কার্যালয়, রাজপথের উত্তাল আন্দোলন, কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠ, হাসপাতালের দীর্ঘ রাত, বিদেশের নীরব করিডোর, সবখানেই ছিলেন তিনি। গৃহকর্মী হিসেবে শুরু হলেও সময় গড়িয়ে তিনি হয়ে উঠেছেন বেগম জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০১০ সালে ফিরোজার দায়িত্ব নেওয়ার পর তার কাজ শুধু রান্না আর ঘর সামলানোর ভেতরেই সীমাবদ্ধ ছিল না। ওষুধ খাওয়ানো, সময় করে মনে করিয়ে দেওয়া, দুর্বল মুহূর্তে হাতটাকে ধরে রাখা, এই নীরব দায়িত্বগুলোর মাঝেও গড়ে উঠেছিল এক সম্পর্ক যা চাকরির সংজ্ঞাকে বহু দূর ছাড়িয়ে যায়। ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। ৫ সন্তানের ভেতরে তিনিই ছিলেন সবচেয়ে বড়। অল্প বয়সেই সংসারের বোঝা কাঁধে আসে। কৃষক হারুন লাহারির সঙ্গে বিয়ে, মেঘনার চরের সংগ্রামী জীবন, ২ সন্তান রিয়া, রিফাত, এই নিয়ে স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু ২০০৮ সালে হঠাৎ সব ভেঙে পড়ে। স্বামীর মৃত্যু, রিফাত তখন মাত্র ২ বছরের শিশু। বাবার মুদির দোকানের সামান্য আয়ে সংসার চলতে না পারায় ফাতেমাকে নিতে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, সন্তানদের গ্রামে রেখে ঢাকায় কাজের সন্ধান। ২০০৯ সালে কাজ পান বেগম জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক সহযাত্রা, যা শেষ পর্যন্ত ইতিহাস লেখা হয়। ২০১৩ থেকে ২০১৫ রাজনীতির উত্তাল দিনগুলোতে ফাতেমা ছিলেন বেগম জিয়ার নীরব ছায়া। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসিতে বালু ভর্তি ট্রাক দিয়ে পথরুদ্ধ অবস্থায় পুলিশের চাপে নেত্রী যখন দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, সেই সময় ক্যামেরায় ধরা পড়ে ফাতেমা। শক্ত করে ধরে আছেন তার হাত। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে। আইনজীবীদের আবেদনে ফাতেমা গৃহকর্মী হিসেবে কারাগারে যাওয়ার অনুমতি পান। ৬ দিন পর তিনি স্বেচ্ছায় হয়ে ওঠেন একজন কারাবন্দী। প্রায় ২৫ মাস রাজনৈতিক পরিচয় ছাড়াই ২০২১ সালে করোনা মহামারীতে ৫৩ দিন হাসপাতালে। যখন সবাই দূরে সরে যাচ্ছিল, ফাতেমা তখন ছায়ার মতো পাশে ছিল। লন্ডনে চিকিৎসার সময়ও তিনি ছিলেন সঙ্গী, ক্যামেরার বাহিরে, আলোচনার বাহিরে, কিন্তু সবার কাছে। শেখ হাসিনার এক কটাক্ষপূর্ণ মন্তব্য, কারাগারেও বেগম জিয়ার ফাতেমাকে লাগবে, অজান্তেই প্রমাণ করে দেয় ফাতেমা কতটা অপরিহার্য ছিলেন। শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে তিনি পাশে ছিলেন। আজ বেগম জিয়া আমাদের মাঝে নেই, আর সেই ফাতেমা হঠাৎ করেই পড়ে গেছেন গভীর শূন্যতায়। দীর্ঘদিন যার জীবন আবর্তিত ছিল একজন মানুষকে ঘিরে, আজ তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, জীবনের অর্থ সবকিছুই হয়তো এলোমেলো। শারীরিকভাবে তিনি স্থিতিশীল, কিন্তু মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। ফাতেমা আমাদের মনে করিয়ে দেন, ইতিহাস শুধু নেতাদের দিয়ে তৈরি হয় না, কখনো কখনো একজন নীরব গৃহকর্মীও ইতিহাস হয়ে উঠতে পারেন। আর জিয়া পরিবার মনে করিয়ে দেয়, ত্যাগ কখনো ভোলা যায় না।